আমার এতটাই দুর্ভাগ্য যে আমি সরস্বতী পুজোর দিন কিন্তু ঠাকুরের মুখ দেখতে পাইনি, কিন্তু ঠিক পরের দিন আমাদের পাড়ায় যে সরস্বতী ঠাকুরটা উঠেছে সেই ঠাকুরের মুখ দেখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই মায়ের দেখাটা কিন্তু একদম অন্যরকমভাবে তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে তো আমার শরীর খারাপ ছিল, তার জন্য আমি বিকেলবেলা ডাক্তার কাছে গেছিলাম, আর তারপরে ফিরে এলামও তাড়াতাড়ি। আর ফিরে আসার সময় আমাদের পাড়ায় যে সরস্বতী ঠাকুর উঠেছে সেখানে দেখি রূপসজ্জা হচ্ছে। বাচ্চারা কি সুন্দর সেজেছে দেখো, যে যেরকম পেরেছে তেমনভাবেই সেজেছে, মানে যার যেটা ইচ্ছে আর কি এখানেই কিন্তু ভালোভাবে প্রকাশ হয়ে গেছে। কেউ রাধাকৃষ্ণ সেজেছে, কেউ লক্ষ্মী, কেউ দেখো কৃষ্ণ, কেউ আবার পাগলিও সেজেছে। তো দেখো প্রত্যেকেরই একটা অন্য রকম রূপ দেখা যাচ্ছে। সরস্বতী পুজো বাচ্চাদের যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে আমি প্রথম থেকেই থাকবো বলেই ঠিক করেছিলাম, কিন্তু আমার সৌভাগ্য এত ভালো যে আমাকে ডাক্তার কাছে ছুটতে হলো। তাই ফিরে আসার সময় যেটুকু দেখতে পাবো সেটুকুতেই দাঁড়িয়ে পড়লাম, আর কোথাও গেলাম না। তোমাদের দাদাভাই তো আমাকে একদমই দাঁড়াতে দিচ্ছিল না, কারণ আমি দাঁড়াতেই পারছিলাম না, তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। তো জোর করে তবু আমি বলি না দেখবই, আমার এখানে বেশ ভালোই লাগছে, শরীর থেকে মনটা ভালো হলে দেখবে শরীর এমনিই ভালো হয়ে যাবে। তাই ভেবে কিন্তু আমি এই যে দেখো এখানে কুর্তি পরে আছি সেইভাবেই দাঁড়িয়ে পড়েছি। আর আমার শরীরটা যদি ঠিক থাকতো তাহলে কুট্টুসকেও সুন্দর করে সাজাতাম এখানে। তো যাই হোক, আমাদের এখানে পাগলিটা যে হয়েছে না একদম দারুণ হয়েছে কিন্তু। এই দেখো সবাইকে মুড়ি দিচ্ছে, আর পাগলি তো পাগলি এত সুন্দরভাবে সেজেছে যে বোঝাই যাচ্ছে না এটা আসল কি নকল পাগলি। আর সবাইকে কিন্তু মুড়ি নিয়ে ওই দেখো দৌড়চ্ছে, মানে পাগলিরা যেরকম করে ঠিক তেমনভাবেই কিন্তু ওই অ্যাক্টিংটা করছে। আরও দুই একজন প্রতিযোগী আছে, তারা পরপর আসছে। আর এর আগে জানো তো হাঁড়ি ভাঙা হয়েছিল নাকি, মা বললো হাঁড়ি ভাঙাতে মাও অংশগ্রহণ করেছিল, কিন্তু এবারে আর ভাঙতে পারেনি, গতবারে নাকি ভেঙেছিল। প্রত্যেক বছর সরস্বতী পুজোতে এই অনুষ্ঠানটা হয়, বেশ ভালো লাগে, বিকেলবেলা থেকেই শুরু করে দেয়। আর ওই দেখো দৌড়ে দৌড়ে কিন্তু মা কালী আসছে। আমাদের দারুণ রূপসজ্জার মঞ্চ, এই মঞ্চে একটা দারুণ দারুণ প্রতিযোগিতা আসছে। আপনারা আসুন আসুন আমাদের মঞ্চে এসে আপনারা চলে আসুন। দারুণ দারুণ এত সুন্দরভাবে মা কালী সেজেছে যে সবাই দেখে না জাস্ট অবাক হয়ে গেছে, যেন মনে হয় মর্তে মা স্বয়ং নেমে এসছে। প্রত্যেকে এত ছোট ছোট বাচ্চাও অথচ সুন্দরভাবে সেজেছে। এর মধ্যে আরো একজন প্রতিযোগী ছিল, সে হয়েছিল মা সরস্বতী। তার হাতে আবার জ্যান্ত হাঁস ছিল। ভাবতে পারছো যে ওর মা এসে একটা হাঁসকে ছেড়ে দিয়ে গেছে, মানে হাঁসের ছানা, আর সেটা ছুটে ছুটে পালাচ্ছিল এদিক ওদিক। তারপর তাকে কোলে নিয়ে রেখেছে, একদম যেভাবে একটা কলসি রাখা হয় না ঠিক তেমনভাবে কিন্তু হাঁসটাও রয়েছে। যাই হোক, এই রূপসজ্জাতে কিন্তু ফার্স্ট হয়েছে মা কালী, সেকেন্ড হয়েছে পাগলি, আর রাধাকৃষ্ণ হয়েছে থার্ড। আর তারপরে আবার খেলা ছিল, কিন্তু তার মাঝে আমি যেহেতু পাড়ার বউ সেই জন্য কুর্তি পরে আর না থেকে বাড়ি গিয়ে কুর্তিটা চেঞ্জ করে শাড়ি পরেছি। তারপরে কিন্তু ওষুধও খেয়েছি, ওষুধ খেয়ে তারপরে আবার এসেছি মোমবাতি জ্বালানো, এই যে চলছে প্রোগ্রাম, তো এখানে অংশগ্রহণ করবো এবং সবাই যে খেলছে সেটা দেখতেও বেশ ভালো লাগে, তার জন্য কিন্তু চলে এসেছি। আর এই দেখো আমার কার্তিক ছেলের বউ গেছে মোমবাতি ধরাতে, দেখো কটা মোমবাতি ধরায়। সত্যি ঘোরালি করে এনে আমার বেকার হয়ে গেল। সত্যি রে কি করলি রে বাবা, বাড়িতে ভাত খেয়েছিল। আমার ছেলের বউ তো মাত্র 4টে মোমবাতি ধরিয়েছিল, এবার আমি কটা মোমবাতি ধরাই দেখো। তোমার মা সাবিত্রী যাচ্ছে, আমাদের বাদি শুরু হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। আমার মান সম্মান পুরো এখন তোমার উপর নির্ভর। মা তোমার বউ উপরে ফেল করে গেছে, তোমার উপর আমি পুরো একদম শুরু করে দায়িত্ব এখন আস্তে আস্তে চালিয়ে যাও। আমার মাও ফেল করে গেল, আমার বউ ফেল, বউ আর মাও ফেল। আর আমার অবস্থাটা দেখতে পেলে সেই আমার বৌমার মতো কিন্তু আমি 4টে মোমবাতি ধরিয়েছি। আমার ছেলে অনেক আমাকে সাহস জোগাচ্ছিল, কিন্তু আমি পারলাম না। এবার তোমাদের দাদাভাই গেছে, দেখো কটা মোমবাতি ধরায়। আর পাড়া দেখবে এইসব খেলাগুলোতে হার জিতের কোনো ব্যাপার থাকে না, মনে হয় অংশগ্রহণ করাটাই মেন, ভীষণ আনন্দ হয় আমার তো মনে হয়। আর পিছনে ওই যে ঝুড়ি, তারপরে সাবান বক্স, কিছু মগ রয়েছে, ওগুলোই কিন্তু প্রাইজ, বুঝতেই পারছো। এইসব পুরস্কারে কারোর লোভ থাকে বলে তো আমার মনে হয় না, তবে যে এই যে অংশগ্রহণ করছে সবাই মিলে আনন্দ করছে এটাই হচ্ছে মেন। তো তোমাদের দাদাভাই কিন্তু এগিয়ে যাচ্ছে, বেশ অনেকগুলো মোমবাতি ধরিয়েছে, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কটা ধরায়। তবে এখানে হাইস্ট কিন্তু 12টা মোমবাতি একজন ধরিয়েছে। তো তোমাদের দাদাভাই এখানে মনে হচ্ছে 7টা মতো মোমবাতি ধরিয়েছে। আচ্ছা, আমাদের বাবা ইন্দ্রজিৎ মন্ডল 7টা জ্বালিয়েছে, নাম পুরো করে দিলুম। তুমি বৌমা মা 3জন চলে যাও, বাবা ভাই আমি আর খাওয়া দরকার নেই, আমি একা খাই।
যাই হোক, আজকে কিন্তু আমার শেষ মুহূর্তটা ভীষণ ভালো কাটলো, বেশ আনন্দের সাথে। এতে করে শরীরের থেকে মনটা ভালো হয়ে গেল। আর আগের দিন কিন্তু আমার শেষটা খারাপ কেটেছিল, তাই আজকে যে শেষটা ভালো হলো, এতে করে কিন্তু যা শেষ ভালো তার সব ভালো, তেমনই একটা কথা হলো। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ যে প্রাইজগুলো কীভাবে ঝুলছে, প্রাইজ তো আমি পাবো না, তাই আমার দেখে আর লাভ নেই। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।